আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। কলিং ভিসা বন্ধ হয়ে শুরু হয়েছে অবৈধ থেকে বৈধকরণ। একটা ভিডিও মালয়েশিয়াতে প্রচুর তোলপাড়, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন জনে শেয়ার করতেছেন এবং সেই লিঙ্কগুলো যারা আসলে এই কন্টেন্টগুলো তৈরি করে প্রবাসীদের নিয়ে সেই লিঙ্কগুলো আমাদেরকে পাঠাচ্ছেন। সর্বপ্রথম আপনাদেরকে ওইরকম একটা ভিডিও আপনাদের শোনাই। আসলে এটা কতটুকু সত্যতা রয়েছে বা আসলে দেবে কিনা বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা। পারমিট ছাড়বে, ঠিক আছে, পারমিট ছাইড়া দিব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো, যারা যারা অবৈধ আছেন সবাই বিষয়টা কিন্তু করে লাইবেন, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে আবার আপনাদের প্লে করে শুনে বুঝতে পারছেন কিনা অবশ্যই বোঝার কথা। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া কথা ছিল কলিং ছাড়বো, কিন্তু কলিং শেষ পর্যন্ত ছাড়া হইলো না। যারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, খুব চিন্তিত ছিলেন, তাদের জন্য এটা হচ্ছে সুখবর। কিন্তু পারমিট ছাড়বে, ঠিক আছে, পারমিট ছাইড়া দিব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো, যারা যারা অবৈধ আছেন। আচ্ছা, এই লোকটা সর্বপ্রথম ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে সে একটা উপদেশ দিয়েছে সকল প্রবাসীদের, একটা মেসেজ দিয়েছে। সেটা হচ্ছে যারা অবৈধ আছেন দয়া করে সকলেই বৈধ হয়ে যাবেন। এবার আর কেউ মিস করবেন না, যাতে কেউ অবৈধ না থাকে। প্রত্যেকটা প্রবাসী যাতে বৈধ হয়ে যান, এটার জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে সে প্রত্যেকটা প্রবাসীদেরকে বৈধতা হওয়ার জন্য আহ্বান করেছে। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে কলিং ভিসা বন্ধ হয়ে নাকি বৈধতা দেওয়া শুরু করেছে। এই যে একটা বয়স, এই বয়সটাতে হাজার হাজার প্রবাসীরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হবে। যার জন্যই আমি আজকে ভিডিওটা বানানো। অনেকেই বলেন যে ভাই শুধু এই বিষয় নিয়ে ভিডিও বানান। এই বয়সটা শুনে এখানে প্রায় 1,47,000 ভিউজ হয়েছে। এটা তো প্রবাসীরাই দেখেছে, এর মধ্যে 90% প্রবাসী দেখেছে। এই বয়সের সুযোগ ধরে অনেক এজেন্সিরা প্রবাসীদের কাছ থেকে টাকা পাসপোর্ট নিয়ে নিবে। তখন এই সকল প্রবাসীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। দয়া করে এই মুহূর্তে কারো কাছে বৈধতা হওয়ার জন্য টাকা বা পাসপোর্ট এগুলো দিবেন না। আজকে এরকম একটি মেসেজও পেয়েছি, সেটা আমি আসলে বলবো না, আমি এটাকে অবজারভেশন করব। এরকম একটা মেসেজ এসেছে যে কলিং ভিসাতে যারা 25 সালে এসেছেন, তারা বৈধকরণ পাননি বা ভিসা করতে পারেননি বা ভিসা লাগেনি, আমরা তাদেরকে ভিসা করে দিতে পারবো। 6 মাস যদি ভিসা মেয়াদ এক্সপায়ার থাকে, তারপরও আপনি ভিসা লাগাননি, তাদের কাজ হবে না। তার আগে যারা অবৈধ ভিসা করতে পারেন তাদেরকে ভিসা করে দিতে পারবে। আসলে আমি বুঝি না প্রত্যেকটা প্রবাসীর পিছনে কেন আসলে এজেন্ডা লেগে আছে। পারলে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। ফাইনালি একটা কথা হচ্ছে, মালয়েশিয়াতে এমন কোনো পত্রিকা নাই যেখানে বৈধকরণ দিচ্ছে। আর্টিকেল 1.0 বলেন, আর্টিকেল 2.0 বলেন, আর্টিকেল 3.0 বলেন, আপনারা যেইটাই বলেন না কেন, এখন পর্যন্ত বৈধতা হওয়ার কোনো প্রোগ্রাম চালু হয়নি। হ্যাঁ, কলিং ভিসা বন্ধ হয়নি। কলিং ভিসা তো কিছুদিন আগে এমওইউতে সাইন হয়েছে, বাট এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কোন কোন সেক্টরে কর্মী নিবে, কত টাকা লাগবে, কোন এজেন্সিগুলো কাজ করতে পারবে, কোন মেডিকেল শুরু হবে, কবে থেকে মেডিকেল শুরু হবে। কলিং ভিসার ব্যাপারটা এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু দুই পক্ষেরই সাইন স্বাক্ষর কমপ্লিট। তো আরো সময় লাগবে, কারণ এখানে আরো কিছু বাধ্যবাধকতা রয়েছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এবারের কলিং ডে একটু ব্যতিক্রম হবে, অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন। কারণ এক একটা প্রবাসী যদি ক্ষতিগ্রস্ত হয়, এসে আসার পরে কাজ না পায়, তার জবাবদিহিতা হাই কমিশনার থেকে শুরু করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনবে এবং দিতে হবে তাদের। যাই হোক, এই বিষয়টা আমরা কলিং ভিসা নিয়ে না বলি, কিন্তু বৈধকরণ, কলিং ভিসা বন্ধ করে বৈধকরণ দিচ্ছে, ভাই এটা সম্পূর্ণ একটা ফ্যাক্ট তথ্য। দয়া করে এই সকল তথ্য শুনে কেউ ভিডিও শেয়ার করে অন্য প্রবাসীদেরকে ক্ষতি করবেন না। আর আপনারাও এই ভয়েসগুলো শুনে কোথাও টাকা পয়সা বা পাসপোর্ট দেবেন না বা দেওয়া থেকে বিরত থাকবেন।